আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আমরা গত ক্লাসে পণ্ডশ্রম কবিতাটি লাইন টু লাইন ব্যাখ্যা পড়েছি এবং আমরা তোমাদের বলেছিলাম যে এই পণ্ডশ্রম কবিতার শব্দ অর্থগুলো তোমাদের পড়তে হবে। আজকে আমরা মূলত পণ্ডশ্রম কবিতার উপর ভিত্তি করে একটি কাজ রয়েছে 6.1.3 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজে। এখানে তিনটি প্রশ্ন বলা হয়েছে। পণ্ডশ্রম কবিতা কিভাবে শ্রম পণ্ড হলো, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কী ধরনের হতে পারে বলে তুমি মনে করো, দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয়। এই টোটাল তিনটি প্রশ্ন আমরা আজকে একদম সুন্দর করে তোমাদেরকে উত্তর দিয়ে দিব, শিখিয়ে দিব। মূলত এই তিনটি প্রশ্ন নিয়েই আজকের ক্লাস। সো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করি এবং প্রশ্ন উত্তরগুলো জানবে। সো আমরা সরাসরি দেখো উত্তরে চলে যাব। প্রথম প্রশ্নটি ছিল পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো। সো আমরা পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো এটির একটি নমুনা উত্তর দেখব। দেখো এই যে আমাদের উত্তরটি এখানে, পণ্ডশ্রম কবিতায় চিলে কান নিয়ে যাওয়ার গুজব শুনে লোকেরা সত্য যাচাই না করেই চিলের পেছনে ছুটতে শুরু করে। কান হারানোর গুজব সবাই হাহুতাশ করে, মিটিং করে, পাজি চিলকে মারার ফন্দি করে, কানের খোঁজে চারদিকে ছুটে বেড়ায়, কান সত্যিই চিলে নিয়েছে কিনা তার সত্যতা যাচাই না করেই। এরপর কি করে দেখো, এমতো অবস্থায় একটি ছোট্ট ছেলে সবার ভুল ভাঙিয়ে দেয় এই বলে যে কান কানের জায়গাতেই আছে, বরং মানুষ মিছেই ঘুরে মরছে। ছেলেটির কথায় সকলের হুঁশ ফেরে, তারা অনুভব করে গুজব শুনে চিলের কানের জম ভেবে তারা যে পরিশ্রম করেছিল সবই বৃথা, তা সবই বৃথা। এরপরে দেখো 2 নম্বর বলছে যে প্রশ্নে সত্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি হতে পারে বলে তুমি মনে করো। সো 2 নম্বর প্রশ্নটা এটা হচ্ছে, আমরা এই 2 নম্বর প্রশ্নের একটা নমুনা উত্তর তৈরি করেছি, সেটা দেখো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখি। সো এখানে আমরা 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এবং এটার উত্তরটা আমরা দেখব। দেখো বলছে যে তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল ভুল হতে পারে বলে আমি মনে করি। এক্ষেত্রে আমাদের প্রচুর সময় নষ্ট হয়, অন্যের প্রতি অবিশ্বাস বাড়ে, পাশাপাশি নিজের প্রতি অনাস্থাও তৈরি হয়, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয়। সো এবার আমরা 3 নম্বর প্রশ্নটি দেখব। 3 নম্বর প্রশ্ন বলছে কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয়, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। সো আমরা এখান থেকে 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। দেখো কোনো বক্তব্য, মন্তব্য, ঘটনা, বিষয়কে মনোযোগ সহকারে দেখে শুনে স্পর্শ করে এবং যথাযথভাবে বিশ্লেষণ করে এর যথার্থতা যাচাই করা হয়। তথ্য বা ঘটনার উৎস নির্ভরযোগ্য কিনা, ছবি বা ভিডিও এডিট করা কিনা তা গুগলে সার্চ করার মাধ্যমে জানা যায়। কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদের মাধ্যমে খোঁজ করতে হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্যে প্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে কিনা তা নিশ্চিত করতে হয়। সো এই ছিল আমাদের 3টি প্রশ্ন এবং 3টি প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই 3টি প্রশ্নের উত্তর পেয়ে উপকৃত হয়েছো। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রানাস টিচিং হোমের পাশে থাকো সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।